গাইস, ওয়েলকাম ব্যাক টু জানি বিশেষ। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি বাবা বড় কাছারি মন্দির এসেছি, যেটা রয়েছে বজবজ। বজবজ থেকেও তোমাদেরকে অনেকটা ভিতরে দিকে যেতে হবে। কীভাবে এসেছি তো সেটা আগে তোমাদেরকে। কোমাঘাতা মারু বজবজ জাংশন স্টেশন থেকে বাইরে বেরিয়ে সামনে এই অটোগুলো দেখতে পাবে। এই অটো স্ট্যান্ডের এখান থেকে কোনো অটো ধরবে না, এখান থেকে সোজা হেঁটে যাবে। এই রাস্তাটা ধরে এই রাস্তাটা দিয়ে সোজা এলে তোমরা এইখানে একটা রেল গেট দেখতে পাবে। এইদিকে হচ্ছে সোজা তোমাদের ফেরি। সামনে দেখছো ম্যাজিক গাড়িগুলো, এখান থেকে যেগুলো তোমাদের বাঁকড়া হাই স্কুল যাচ্ছে আমতলা, তো তোমাদেরকে সেইটা ধরতে হবে। হালদার টি স্টল, এখান থেকে আমি এই ম্যাজিক গাড়িতে উঠে বসে আছি। গাড়িতে আপাতত আমি ছাড়া লোক নেই, তো লোক ভর্তি হবে। মোটামুটি ফেরি আসবে, তারপরে এই গাড়ি স্টার্ট হবে। তো ততক্ষণের জন্য আমাকে ওয়েট করতে হবে। তো তোমরা যখন আসবে তোমাদেরকেও ঠিক এরকমভাবেই। আমি গাড়িতে মোটামুটি 30 মিনিট বসেছিলাম, তারপরে গাড়ি ছাড়লো। তো তোমাদের ক্ষেত্রেও এটা বেশ সময় সাপেক্ষ। যদি তোমাদের তাড়াতাড়ি থাকে তাহলে তোমরা বজবজ স্টেশন থেকে অটো করে চড়িয়াল মোড় চলে আসতে পারো। চড়িয়াল মোড় থেকে আবার তোমরা বাঁকড়া হাই স্কুলের জন্য অটো পেয়ে যাবে। তো এক্ষেত্রে তোমাদের ভাড়াটা একটু বেশি লাগবে। বাঁকড়া হাই স্কুল যেখানে আমি নামলাম ম্যাজিক গাড়ি থেকে, যেখানে দেখছো ম্যাজিক গাড়িগুলো দাঁড়াচ্ছে, ভাড়া পড়লো 27 টাকা। 1 ঘন্টা মতন সময় লাগলো। তো এইখান দিয়ে আমাদের সোজা যেতে হবে। বড় কাছারি মন্দির যাওয়ার জন্য আমাদেরকে এই সোজা আমরা যেতে পারি। এখান থেকে দেখো ভ্যান গাড়িগুলো পাওয়া যাচ্ছে, এই ভ্যানও ধরতে পারা যায়। আমি ভ্যান গাড়ি ধরেছি, তোমরা চাইলে ভ্যান গাড়ি ছাড়াও অটোও ধরতে পারো, অটো করেও তোমরা যেতে পারো। ভ্যানে এলে তোমাদের 10 টাকা করে জনপ্রতি ভাড়া পড়বে। অটোতে এলে তোমরা একটু ভাড়াটা বেশি পড়বে। আর তোমরা যদি প্রাইভেট কারে আসো তো তাহলেও আসতে পারো। তার প্রাইভেট কারে এখানে পার্কিংয়ের বন্দোবস্ত রয়েছে, তোমাদের অসুবিধে হবে। প্রচুর লোকজন দেখো ফিরছে, আর রাস্তার দুধারে দোকান। এখানে পর্যন্ত অটো আসছে, এই যে অটোগুলো যাচ্ছে। আরও ভিতরের দিকে মনে হচ্ছে যেতে হবে। আমি যদিও ভ্যানে রয়েছি। রাস্তার দুপাশে দেখো দোকান। মন্দির অনেকটাই ভিতরে, আর দুপাশে গেস্ট হাউস, খাবারের দোকান। মেলা বসেছে, শ্রাবণ মাস চলছে, তো সেই জন্য আরও মেলাও বসেছে। আর এমনি সময় দূর দূরান্ত থেকে লোকজন আসে বলে থাকা খাওয়ার এরকম গেস্ট হাউসও রয়েছে দেখছি। ভ্যান থেকে নেমে গেছি, ভ্যানে 10 টাকা ভাড়া লাগলো। সময় লাগলো 10 থেকে 15 মিনিট মতো। তো যেখানে নামিয়েছে সেখান থেকে আরও অনেকটা রাস্তা আমাদেরকে হেঁটে যেতে হয়। তোমাদেরকে জানিয়ে দিলাম আমি কীভাবে এসেছি। শিয়ালদা থেকে বজবজকে আমি ট্রেনে করে তোমরা আসতে পারো বজবজ। সেখান থেকে কীভাবে আসবে সেটা তোমাদেরকে জানিয়ে দিলাম। এছাড়া তোমরা যদি সড়ক পথে আসতে চাও তাহলে তোমরা বাবুঘাট বা ধর্মতলা থেকে বাস পেয়ে যাবে 75 আমতলাগামী। এই বাসে করে তোমরা এইখানে নামতে পারো। সেখান থেকেও তোমরা টোটো করে বা অটো করে এই মন্দিরে আসতে পারো। তো কীভাবে এসছি আমি তোমাদেরকে জানালাম। তো চলো ঠাকুরের দর্শন করা যাক, আর পুরো মন্দির চত্বরটাও তোমাদেরকে চলে এসছি মন্দিরের সামনে। এইখানে ভিড়টা তোমরা দেখো, প্রচুর ভক্তরা এসছে পুজো দিতে এখানে এই মুহূর্তে। আর এই যে সোজা হচ্ছে আর মন্দির, এখানে এখন পুজো চলছে, লোকজন এখানে লাইনে দাঁড়িয়ে। মন্দিরের পাশেই রয়েছে একটি শিবলিঙ্গ, আর তার পাশে নন্দী মহারাজ। আর এখানে তার পাশে সামনে দেখছো তোমরা বা তারার একটি বিগ্রহ, পাশে মহাদেবে। অনেকে এখানে এসে পুজো দেন, মহাদেবকে জল দেন। আর এই জায়গাতেও বেশ ভিড়। আমরা মন্দিরটা তো দেখলাম, মন্দিরে এখন প্রচুর ভক্ত সমাগম রয়েছে, সবাই পুজো দিচ্ছে। চলো ইতিহাসটাও, সঠিক ইতিহাস সম্পর্কে জানা যায় না, তবে বহুল প্রচলিত যে কাহিনীটি রয়েছে সেটি তোমাদের জানাচ্ছি। 1740 খ্রিস্টাব্দে নবাব আলীবর্দী খানের শাসনকালে বাংলায় আক্রমণকারী মারাঠাদের অত্যাচারে হামলা হয়। সেই থেকে বাঁচতে হিন্দু সম্প্রদায়ের মানুষরা এই জঙ্গলে এসে আশ্রয় নেন। পরবর্তী সময় এক সাধু এই জঙ্গলে আসেন, আর তার কাছেই তারা তাদের সমস্যার কথা জানেন।
তিনি তার অলৌকিক ক্ষমতা বলে গ্রামের লোকজনেদের সমস্যার সমাধান করতেন। পরবর্তীকালে মারাঠাদের যখন দৌরাত্ম্য বন্ধ হয়ে যায় তখন গ্রামটি আবারও সমৃদ্ধশালী হয়ে ওঠে। পরবর্তীকালে সাধুর মৃত্যুর পর এখানেই তাকে সমাধিস্থ করা হয়। সমাধিস্থ করার কিছুদিনের মধ্যেই তার কবর থেকে একটি অশ্বত্থ গাছ গজিয়ে ওঠে। সবার বিশ্বাস হয় সাধু বাবা শিবেরই অংশ ছিলেন এবং মৃত্যুর পরেও এই অশ্বত্থ গাছ রূপে তিনি সব গ্রামবাসীকে রক্ষা করার জন্য ফিরে আসেন। 1978 সালে বিধ্বংসী বন্যায় প্রাচীন অশ্বত্থ গাছটির অনেক ক্ষয়ক্ষতি হয়। পরবর্তীকালে স্থানীয় লোকজনেরা সেই গাছটির পাশে আরও একটি নতুন অশ্বত্থ গাছ লাগিয়ে দেন এবং পরবর্তী সময় সেই পুরনো গাছটির জায়গা আবার এই নতুন গাছটি নিয়ে নেয়। দূর দূরান্ত থেকে বহু মানুষজন তাদের মনস্কামনা পূরণের আশায় এই বড় কাছারি মন্দিরে আসে। তবে বড় কাছারি মন্দির বিশেষ করে বিখ্যাত হলো নিঃসন্তানদের সন্তান সুখের আশায়। তাদের সন্তান প্রাপ্তির পর ছেলে হলে তারা গোপাল বিগ্রহ দিয়ে পুজো দেয়, আর মেয়ে হলে তারা সীতার বিগ্রহ দিয়ে পুজো দেয়। আর বহু মানুষজন দণ্ডি কাটে। সামনেই আমরা পুকুর ঘাটের কাছে চলে এসেছি। বহু মানুষজন এই পুকুর ঘাটে স্নান করে তারপর তারা দণ্ডি কাটে সারিবদ্ধভাবে। ওই পাশের দিকে সব দোকান দেখছো, আর এই পুকুরে সবাই স্নান করে বাবার পুজো দিয়ে থাকে। পুকুর ঘাটে আমরা বেহুলা লক্ষিন্দরের মূর্তিও দেখতে পাই, যেখানে সব লোকে সিঁদুর দিয়ে শাখা পলা দিয়ে পুজো করে থাকে, যেমন আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। অনেক ভক্তরা আছেন, তারা তাদের মনস্কামনা কাগজে লিখে এই মন্দিরের গায়ে লিখে লাগিয়ে দেন তাদের মনস্কামনা পূরণের আশা। আর যখন মনস্কামনা পূরণ হয়ে যায় তারা এসে পুজো দিয়ে যায়। এখানে যেমন দেখছো একটা মা সীতার বিগ্রহ দিয়ে পুজো দেওয়া হচ্ছে, দণ্ডি কাটা হচ্ছে। তোমাদেরকে আগেই বলেছি সন্তান লাভের পর তারা আসেন, মেয়ে হলে তারা মা সীতার বিগ্রহ দিয়ে এখানে পুজো দেন। সামনে আমরা একটা দোকান দেখছি, এখানে দেখো মিষ্টি পাওয়া যাচ্ছে। তোমরা যদি পুজো দিতে চাও তোমরা এখান থেকেও কিনতে পারো। এখানে প্রচুর দোকান আছে মন্দিরের চত্বরের ভিতরে। এখানে দেখো গোপালের বিগ্রহ বিক্রি হচ্ছে। মন্দিরের ভেতর থেকেই তোমরা ঠাকুরের বিগ্রহ পেয়ে যাবে তোমরা যদি সন্তান লাভের মনস্কামনা নিয়ে আসো। আর এই জায়গাতে অনেকটাই বসার জায়গা রয়েছে, দেখছো এই পাশে পুরো বেঞ্চ পাতা রয়েছে। যেহেতু বহু মানুষজন সকাল থেকে দূর দূরান্ত থেকে আসে, তাই তাদের বিশ্রামের জন্য এই জায়গাতে অনেক বেঞ্চ পাতা রয়েছে, এসে বিশ্রামও নিতে পারো। আর সারাদিন প্রচুর লোকজন আসে বলে এখানে পরিষ্কার পরিচ্ছন্ন বন্দোবস্তও করা হয়েছে। চারিদিকে দেখো একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আর শ্রাবণ মাস চলছে বলে আর এখন মেলাও চলছে। অন্যান্য সময়ও প্রচুর দোকানপাট থাকে, তবে শ্রাবণ মাসে একটু বেশি ভিড় হয়। আমরা যেমন দেখছি এটা সোজা পুকুর ঘাট, আর এখান থেকে দেখো স্নান করে যে গোপালের মূর্তি নিয়ে পুজো দিতে যাচ্ছে, যেমনটা তোমাদেরকে আমি আগেই জানিয়েছি। আর তার পাশেই দেখো এখানে পুজোর সামগ্রী বিক্রি হচ্ছে। যারা পুজো দিতে চাইবে তারা মন্দির চত্বরে যেখান থেকে ইচ্ছে নিয়ে পুজো দিতে পারো। এখানে জুতোও রাখতে পারো, অসুবিধা তোমাদের কোনো কিছু হবে না। এখানে দেখো যেমন ছেলে মেয়ে উভয়ই দণ্ডি কাটছে। অনেকেই তাদের মনস্কামনা পূরণের পর বাদ্যযন্ত্র নিয়ে আসে, সবাই মিলে হই হই করে পুজো দেয় ঠাকুরের কাছে, তাদের প্রার্থনা নিয়ে আসে। শনি মঙ্গলবারে ভীষণ ভিড়। পুজোর ডালা পাওয়া যাচ্ছে, তোমরা চাইলে এখানে মানত এরকম থাকা এই সমস্ত কিনে নিতে পারে। এখানে অনেক ভিতরে দোকান রয়েছে। আর তোমাদের দেখাই এই পাশে হচ্ছে তোমাদের পুকুরটা, যেটা তোমাদের দেখালাম। এই পুকুরের দিক থেকে সবাই আসছে সোজা স্নান করে। এই হলো পুকুর ঘাট। পাশে এটা দিয়ে আমি ঢুকেছিলাম, পাশে আরও একটা পুকুর ঘাট আছে, এইটা দিয়েও তোমাদের যাওয়া যায়। এই যে দেখো এখানে বসার জায়গাও আছে, এখানে তোমরা চাইলে বসতেও পারো। এইখানে সোজা হচ্ছে তোমাদের পুকুর ঘাট, যে সবাই স্নান করছে দেখছো। বেশ বড় পুকুর ঘাটটা আছে, আর মাঝে ফোয়ারার বন্দোবস্ত রয়েছে। এই যে দেখো রাত্রিবেলার দিকে এখানে ফোয়ারাও বন্দোবস্ত আছে। আর এই পুরো জায়গাটা জুড়ে হেঁটে ঘোরা
রাস্তাও আছে, খুব নতুন নতুন ঘর করা হয়েছে। এই ঘরগুলো এক একটা দোকানও আছে। এই যে এখানে দোকানগুলো আপাতত বন্ধ রয়েছে দেখছো। এই পাশের দিকটা তোমাদের ঘাটের ধারে বসার বন্দোবস্ত রয়েছে, আরামসে তোমরা বসতেও পারো। ওই দিক থেকে অনেকেই আসছে এখানে ঘাটে স্নান করার জন্য, স্নান করে তাদের দণ্ডি কাটার জন্য। আর এই ঘাটের সামনেও এখানে অনেক দোকান আছে, তোমরা এখান থেকে পুজোর সামগ্রী পেয়ে যাবে। এদিকেও দেখো প্রচুর দোকান আছে, আর চাইলে তোমরা এখান থেকে শিবলিঙ্গ কিনে নিতে পারো। এখানে দেখো বড় বড় শিবলিঙ্গ পাওয়া যাচ্ছে, তার সাথে এখানে যে সর্প, ত্রিশূল এই সমস্ত পাওয়া যাচ্ছে। সাজাগোজার জিনিসও তেমনভাবেই পাওয়া যাচ্ছে। তোমাদের যদি কোনো কিছু মনে হয় তোমরা এই জায়গা থেকে কিনে নিয়ে যেতে পারো। দুধারে প্রচুর দোকান হয়েছে, আর এই দোকানগুলো যেগুলো দেখছো নতুন করে রং করে, এটা নতুন স্টল। আর এই যে হচ্ছে দেখো বাবা বড় কাছারি বলে এখানে একটা গেটও হয়েছে। চারপাশে প্রচুর দোকান রয়েছে, প্রচুর স্টল। তোমরা যেদিক থেকে ইচ্ছে সেদিক থেকে তোমাদের পুজোর জন্য ডালা কিনে নিয়ে যেতে পারো। আর এখানে খাবার দাবারের দোকানও রয়েছে। এখানে দেখো প্রচুর খাবার দাবারের দোকান রয়েছে, খাবার দাবারও এখান থেকে খাইয়ে যেতে পারো। এই পাশে প্রচুর দোকান, এখানে পুজোর সামগ্রী, ঠাকুরের মূর্তি অনেক কিছু পাওয়া যাচ্ছে। রাধা কৃষ্ণের বিগ্রহ, শিবলিঙ্গ, তোমাদের যা মনে হবে, কিছু যদি মনে হয় নিয়ে যেও। মন্দির যতটা ঘুরে দেখালাম তোমাদের। আজকে হচ্ছে শনিবার 15ই আগস্ট, আর এই সপ্তাহে যে সোমবারটা আছে সেটাই শ্রাবণ মাসের শেষ সোমবার। শনি আর মঙ্গলবারে এখানে বিশেষ ভিড় হয় থাকে, আর সকল মানুষের যখন মনস্কামনা পূর্ণ হয়ে যায় অনেকেই এখানে দণ্ডি কেটে পুজো দেয়। সন্তান লাভের আশায় অনেকেই এখানে আসে। ছেলে হলে তারা গোপাল দিয়ে পুজো করে, মেয়ে হলে তারা সীতা মূর্তি দিয়ে এখানে পুজো করে। এখানে অনেকেই ঠাকুরের মানত পূরণের পর এখানে পুজো দিচ্ছিল, আমরা তোমাদেরকে দেখালাম। আর পাশে ছিল যে ঘাটটা, সেই ঘাটে অনেকেই চান করে ঠাকুরের পাওয়ার পুজো দিয়ে থাকে। সারাদিনই মন্দির খোলা থাকে। কিভাবে আসবে সেটা তোমাদেরকে জানালাম। এখানে বাইরে প্রচুর ডালার দোকান আছে, তোমরা সেখান থেকে ডালা কিনে নিতে পারো। ডালা কিনে তোমরা তোমাদের পছন্দ মতো এখানে পুজো দিতেই পারো। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। টাটা।